দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন, চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে শিমুলিয়া, মাগুরা। আজকে আমার আলোচনার বিষয় পুরুষের ঢিলা লিঙ্গ টাইট করার হোমিওপ্যাথিক কার্যকারী ঔষধ। অনেক পুরুষ ভাইরা কমেন্টসের মাধ্যমে জানতে চেয়েছেন, আবার অনেকে সরাসরি চেম্বারে এসে বলেন, ম্যাডাম আমার লিঙ্গের অবস্থা এতই খারাপ যে মনে হয় পেটের দিকে উঠে গেছে, ভাঁজ হয়ে গেছে, কুকসিয়ে গেছে, ঢিলা হয়ে গেছে, উত্তেজনা তো হতেই চায় না, যা বা একটু হয় গোড়ার দিকে একদম শক্তি পায় না। এখন আমি কি করতে পারি? এ বিষয় নিয়ে এখন আলোচনা করব। বাংলাদেশ সহ এশিয়া মহাদেশের পুরুষদের যত রকম যৌন অক্ষমতা আছে তার প্রধান কারণ হলো অতিরিক্ত মাস্টারবেশন, বিছানায় ঘর্ষণে বীর্যপাত, অতিরিক্ত স্বপ্নদোষ এবং অতিরিক্ত যৌন মিলন। আর এই মাস্টারবেশনটা শুরু হয়, যেমন আজকে আমার এক পেশেন্টের মাধ্যমে আমি জানতে পারলাম যে তার মাস্টারবেশন শুরু হয়েছে যখন তার যৌবন শুরু হয়নি, অর্থাৎ তার বীর্য তৈরি হয়নি তার 1 বছর আগের থেকে, এবং সেটা হয়েছিল তার বাসায় যে কাজের মেয়ে ছিল, ছোট বাচ্চা মেয়ে, সেই বাচ্চা মেয়ের সঙ্গে তার তখন থেকে শুরু হয়। অর্থাৎ বীর্য তৈরি হওয়ার আগেই কিন্তু যৌন মিলন শুরু হয়, এবং যখন কাজের মেয়ে চলে যায় বাসার থেকে একেবারে, তখনও তার বীর্য তৈরি হয়নি, তখন সে শুরু করলো মাস্টারবেশন। তাহলে লিঙ্গের উপর অত্যাচার শুরু হয়ে গেল কিন্তু তার যৌবন শুরু হওয়ার 1 বছর আগের থেকে। তাহলে সেই লিঙ্গ কি করে ভালো থাকে? আচ্ছা, এরপরে চলে আসে বিছানায় ঘর্ষণ। বিছানায় ঘর্ষণ দিলে লিঙ্গের গোড়ার দিকে যে শিরাগুলো থাকে সেই শিরাগুলো লুজ হয়ে যায়, যা কখনোই আর শক্ত হতে চায় না। এবং অতিরিক্ত প্রেসার দিলে, বালিশে কোল বালিশে অতিরিক্ত প্রেসার দিয়ে ঘর্ষণে বীর্যপাত ঘটালে অনেক সময় দেখা যায় যে লিঙ্গের গোড়ায় যে শিরাগুলো থাকে সেই শিরাগুলো কিন্তু ছিঁড়ে যায়, যে কারণে আস্তে আস্তে লিঙ্গের এমন একটা অবস্থানে চলে আসে যে কোনো রকমই লিঙ্গের বল পায় না। যেমন আজকে আমার একটা পেশেন্ট আমাকে বলছে, ম্যাডাম আমি এবং আমার স্ত্রী আজ থেকে 3 বছর আগের থেকে আলাদা বিছানায় ঘুমাই, অথচ তাদের কিন্তু লাভ ম্যারেজ ছিল, এবং তিনি একজন হাজি, একটা কলেজের প্রভাষক। তো এখন তার স্ত্রী তাকে বলে যে আমি তোমার কাছে শুয়ে কি করবো, আমি যদি কষ্ট পাই তাহলে তোমার কাছে কেন আমি শুয়ে থাকবো, এর থেকে আমরা আলাদা বিছানায় ঘুমো, সেটাও শান্তি পাবো। তো দেখেন, এটা তার বলে প্রচণ্ড ইচ্ছা হয়, কিন্তু কোনো রকম সে লিঙ্গ দাঁড় করাতে পারে না। ইতিহাস জানতে পারলাম, পূর্বে সে পর্যাপ্ত পরিমাণে মাস্টারবেশন করত, এবং তার থেকে বেশি পরিমাণে করত বালিশের ঘর্ষণে বীর্যপাত, এবং সেটা হতো তার একমাত্র কোল বালিশের দ্বারা হয়ে থাকতো। সেটা একটা অভিনব পদ্ধতি, আর সে পদ্ধতি সম্পর্কে আমি আলোচনা করতে চাই না। তো যাই হোক, তো এই যে ঢিলা যৌন লিঙ্গ, এই ঢিলার লিঙ্গটা আসলো কিন্তু মাস্টারবেশন এবং অতিরিক্ত বিছানায় ঘর্ষণে। 1 নম্বর বেলিস্প্রেনিস মাদার টিংচার। এই ঔষধটির কাজ হলো যারা অতিরিক্ত পরিমাণে স্বপ্নদোষ, যারা অতিরিক্ত পরিমাণে মাস্টারবেশন করেছে, অতিরিক্ত পরিমাণে ঘর্ষণ করেছে, এবং তার কারণে পেনিসের যে রগের অর্থাৎ যে শিরার সংকীর্ণতা চলে আসছে সেইগুলোকে সতেজ করতে সহযোগিতা করবে। তো বেলিস্প্রেনিস মাদার টিংচার ওষুধটির 10 ফোঁটা ঠান্ডা পানি সহ খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে সেবন করতে হবে 1 মাস, কোনো কোনো ক্ষেত্রে 3 মাস পর্যন্ত সেবন করতে হবে। 2 নম্বর নুফারলুটিয়াম মাদার টিংচার ওষুধটির কাজ হলো যাদের লিঙ্গ একদম ঝুলে গেছে, ঢিলা হয়ে গেছে, কোনো রকম শক্ত হয় না, প্রসাব টয়লেটে বসলে কোদ দিলে যাদের অতিরিক্ত পরিমাণে ধাতু ভাঙে অর্থাৎ বীর্য স্খলন হয়, এবং যাদের উত্তেজিত লিঙ্গের উত্তেজনা হলে ভিতরে ব্যথা করে, অন্ডকোষ ব্যথা করে টাটায়, তাদের ক্ষেত্রে সবথেকে বেশি
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। নোফালুটিয়াম মাদার টিংচার ওষুধটি 10 ফোঁটা ঠান্ডা পানি সহ দিনে 3 বার খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে সেবন করতে হবে। ওষুধটি অবশ্যই 1 মাস সেবন করতে হবে, কোনো কোনো ক্ষেত্রে 3 মাস পর্যন্ত সেবন করতে হবে। 3 নম্বর সাইডোনিয়া ভালগারিস। সাইডোনিয়া ভালগারিস মাদার টিংচারের কাজ হলো যাদের অতিরিক্ত স্বপ্নদোষ হয়েছে এবং অতিরিক্ত মাস্টারবেশন করেছে, অতিরিক্ত ঘর্ষণ করে মাধ্যমে বীর্যপাত ঘটিয়েছে, তাদের ক্ষেত্রে সাইডোনিয়া মাদার টিংচার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সাইডোনিয়া ভালগারিস মাদার টিংচার 10 ফোঁটা ঠান্ডা পানি সহ খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে দিনে 3 বার সেবন করতে হবে। ওষুধটি 1 মাস সেবন করতে হবে, প্রয়োজনে 3 মাস পর্যন্ত সেবন করা যেতে পারে। তো আমরা যত রকমের যৌন অক্ষমতা দেখেছি, তো এর ভিতর দেখা যায় যে দ্রুত বীর্যপাত হয়ে যায় অথবা যৌন মিলনের পূর্বেই বীর্যপাত হয়ে যায়, আবার ইচ্ছা হয় কিন্তু লিঙ্গ দাঁড়ায় না, কিন্তু লিঙ্গ কিন্তু একটা সময় যে দাঁড়ায় এবং তারা যৌন মিলনে লিপ্ত হয়, অল্প সময়ের মধ্যে তাদের বীর্যপাত হয়ে যায়। কিন্তু কষ্টের বিষয় হলো যাদের লিঙ্গ একদমই দাঁড়ায় না, অর্থাৎ মনের দিক থেকে ইচ্ছা, সুন্দরী স্ত্রীকে দেখলে, পার্টনারকে দেখলে, ভালো একটা মেয়েকে দেখলে তার প্রচণ্ড ইচ্ছা হচ্ছে, আবেগ হচ্ছে, মনে হচ্ছে যে হয়তো ভালো একটা কিছু হয়ে যাবে, কিন্তু কোনো রকম ক্ষমতা তাদের নেই, কারণ তাদের আসল যে জিনিস লিঙ্গ সেটা কিন্তু একদমই দাঁড়ায় না, একদম নিস্তেজ অবস্থায় থাকে। যাও বা একটু দাঁড়ায়, গোড়ায় একদম বল পায় না, গোড়ার থেকে ভেঙে পড়ে যায়। তো এর থেকে কষ্টের আর কিছু হতে পারে না। তো এখন কি করতে হবে? এই যে ঢিলা লিঙ্গ, এই ঢিলা লিঙ্গকে শক্তিশালী পূর্বের অবস্থায় ফিরে আনতে হলে আমাদের কি করতে হবে? অবশ্যই পূর্বের যে মাস্টারবেশন সেটা বাদ দিতে হবে, বালিশে ঘর্ষণ বাদ দিতে হবে, মেয়েদের নিয়ে কোনো রকম বাজে চিন্তাভাবনা করা যাবে না, পর্নোগ্রাফি দেখা যাবে না, পরের দিকে খারাপ দৃষ্টি তাকানো যাবে না, বিশেষ করে সমকামিতা করা যাবে না, এগুলো থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি এর কারণ এর ঘাটতি যেটা হয়েছে সেই ঘাটতি পূরণ করার জন্য এর যে কিছু খাবার আছে, প্রাকৃতিক কিছু খাবার, ন্যাচারাল কিছু খাবার, সেই খাবারগুলো খাদ্য তালিকায় রাখতে হবে। এর ভিতরে চলে আসে ডিম, কলা, খেজুর, কাজু বাদাম এবং মধু। এগুলো পর্যাপ্ত পরিমাণে অর্থাৎ পরিমিত পরিমাণে খাবারের তালিকায় রাখতে হবে। পাশাপাশি অবশ্যই এইগুলো বাদ দিতে হবে। যারা ধূমপান করে, নেশা করে, সেগুলো থেকে দূরে থাকতে হবে। অতিরিক্ত যৌন মিলন থেকে দূরে থাকতে হবে, অর্থাৎ যাদের লিঙ্গ ঢিলা হয়ে যায় অবশ্যই তারা যৌন মিলন করতে পারে না, তো তারপরেও যতটুকু তারা চেষ্টা করে, উত্থান করার চেষ্টা করে, সেইটা থেকে দূরে থাকতে হবে। তাদেরকে খাবারগুলো খেতে হবে এবং অবশ্যই পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত কিছু হোমিওপ্যাথি ওষুধ আছে, যে ওষুধগুলো এই ঢিলা লিঙ্গকে সতেজ করতে, শক্ত করতে সক্রিয় ভূমিকা পালন করে থাকে এবং এই ওষুধ যদি নিয়মিত সেবন করা যায় 1 থেকে 3 মাস কি 6 মাস মতো, তাহলে অবশ্যই পূর্বের অবস্থায় ফিরে আসতে সক্ষম হবে। একমাত্র হোমিওপ্যাথি ওষুধই পারবে সার্জারি ছাড়া এই লিঙ্গকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে। তো আজকে আমি সেই হোমিওপ্যাথি ওষুধগুলো নিয়ে আলোচনা করব। বাহ্যিক প্রয়োগ হিসাবে এখানে 2টা মাদার টিংচার প্রয়োগ করা যেতে পারে, কারণ এই যে মাস্টারবেশন, বিছানায় ঘর্ষণ অর্থাৎ কারণে লিঙ্গের যে লুজ ভাব চলে আসছে, লিঙ্গ যে উত্থান হয় না, দাঁড়ায় না, লিঙ্গের রগগুলো যে ভেসে থাকে, এলোমেলো অবস্থায় থাকে, দেখতে একদম বাজে দেখা যায়, এটা পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে বাহ্যিক প্রয়োগ হিসাবে 2টা মাদার টিংচার অর্থাৎ বেলিস্প্রেনিস এবং সাইডোনিয়া, এই 2টা ব্যবহার করা যেতে পারে। বেলিস্প্রেনিস মাদার টিংচার সাধারণত সমপরিমাণ পানির ভিতরে 30 থেকে 40 ফোঁটা ওষুধ মিশিয়ে পাতলা একটা ন্যাকড়া ভিজিয়ে লিঙ্গের উপরে 10 থেকে 15 মিনিট প্রলেপ দিয়ে রাখতে হবে, সকালে এবং দুপুরে। কিভাবে? অবশ্যই পরিমাণ মতো পানির ভিতরে 30 থেকে 40 ফোঁটা বেলিস্প্রেনিস মাদার টিংচার ওষুধ মিক্সড করে পাতলা একটা ন্যাকড়া ভিজিয়ে সকালে 10 থেকে 15 মিনিট প্রলেপ দিতে হবে, চারিপাশে একদম পেঁচিয়ে রাখতে হবে 10 থেকে 15 মিনিট, এবং একইভাবে দুপুরে করতে হবে 10 থেকে 15 মিনিট। এবং
সাইডোনিয়া ভালগারিস মাদার টিংচার, এটা 20 ফোঁটা হাতের তালুতে নিয়ে 5 মিনিট সময় ধরে ম্যাসেজ করতে হবে বিকালে এবং রাত্রে। যদি আগা মোটা গোড়া চিকন হয়ে থাকে তাহলে অগ্রভাগ থেকে পিছনের দিকে এটা ম্যাসেজ করতে হবে। অর্থাৎ সাইডোনিয়া ভালগারিস মাদার টিংচার 20 ফোঁটা হাতের তালুতে নিয়ে সামনের থেকে মানে অগ্রভাগ থেকে পিছনের দিকে আনতে হবে, নামাতে হবে যেন বীর্যপাত না হয়। এটা বিকালে এবং রাত্রে একইভাবে ব্যবহার করতে হবে। তাহলে আমাদের বাহ্যিক প্রয়োগ হিসাবে বেলিস পেনিস মাদার টিংচারের প্রলেপ দিতে হবে সকালে এবং দুপুরে, এবং সাইডোনিয়া ভালগারিস মাদার টিংচার ম্যাসেজ করতে হবে বিকালে এবং রাত্রে। ওষুধ দুটি 1 থেকে 3 মাস বাহ্যিক প্রয়োগ করতে হবে। প্রয়োজন হলে অতিরিক্ত ফল পাওয়ার জন্য অবশ্যই 6 মাস পর্যন্ত বাহ্যিক প্রয়োগ করা যেতে পারে। এবং এই মাদার টিংচার 3টি অবশ্যই 1 থেকে 3 মাস সেবন করতে হবে এবং অতিরিক্ত ফল পাওয়ার জন্য 6 মাস পর্যন্ত সেবন করা যেতে পারে। তা বন্ধুরা, আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে হবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।